হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ভিডিও। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাতলা মাছের ঝোল রেসিপি, খুবই সাধারণ উপায়ে, তবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে। তো এখানে এই যে আমি 3 কেজি ওজনের একটা কাতলা মাছের কয়েকটা পিস নিয়েছি। তো সাথেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। অবশ্যই লবণটা একটু বেশি করেই দিতে হবে মাছ ভাজার সময়। তাহলে এই জিনিসটা এখানে মনে রাখবেন, মাছ ভাজার সময় লবণটা একটু বেশি করে দিবেন, তাহলে মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে। তো এখন আমি বেসিকভাবেই লবণ এবং হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব। ঠিক এইভাবে প্রত্যেকটা মাছই ভালোভাবে লবণ এবং হলুদটা দিয়ে ভালোভাবে মেখে নেব। এভাবে মাছটা লবণ এবং হলুদের মধ্যে মাখা হয়ে গেল। এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করেছিলাম। এখানে আদা, রসুন, জিরা, গরম মশলা আর সাথে ছিল এখানে কাঁচামরিচ দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। তো তারপরে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব, ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানে আমি একসঙ্গেই বেশি করে তেল দিয়ে দেব। এখানে আরেকটা টিপস, সেটা হচ্ছে যে মাছ যখন আপনারা ভাজতে যাবেন, অবশ্যই মাছ ভাজার সময় তেলটা একটু বেশি করে দেবেন। তাহলে মাছ ভাজার তেলের মধ্যে তরকারিটা পুরোটাই রান্না করলে একটা আলাদা ফ্লেভার চলে আসে এবং খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো তারপরে তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিব। কিছুটা সময় হালকা ভেজে নেব। মাছ কখনোই বেশি ভাজতে যাবেন না। মাছ বেশি ভেজে নিলে মাছের মধ্যে রান্নার সময় মশলাটা ভালোভাবে ঢোকে না এবং খেতেও একদমই ভালো লাগে না। তাই আমি চেষ্টা করেছি মাছটাকে একটু হালকা করেই ভেজে নিতে। যদিও বা আমার বাসার সবাই একটু ডিপ ভাজাটা বেশি পছন্দ করে, কিন্তু আমি বড় মাছের ক্ষেত্রে মাছটাকে একটু কম ভাজারই চেষ্টা করি। আর যেহেতু এই মাছের পিসগুলো অনেক বড় বড় ছিল, তাই আমি মাছটাকে একটু কমই ভেজেছি। তাহলে মাছের মধ্যে রান্নার সময় যে মশলাটুকু আছে সম্পূর্ণই ভালোভাবে ভরে যাবে এবং খেতে দুর্দান্ত স্বাদের হবে। তো আমার যখন মাছের একটা পিঠ ভাজা হয়ে যাবে, তখন অপর পাশটাও ঠিক আমি একইভাবে হালকা করে ভেজে নেব। তো এখানে কিছু কথা শেয়ার করি। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আমাকে সাপোর্ট করতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিতে হবে। আমার আজকের ভিডিওটি আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই যে আমার মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাও আমি হালকা করে ভেজে নেব। আমি মাছটাকে কিন্তু বেশি ভাজবো না, বারবারই বলতেছি। আপনারা চেষ্টা করবেন মাছটাকে একটু হালকা করে ভেজে নিতে। তো একটা পর্যায়ে যখন আমার মাছটা ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি মাছটাকে আরও ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নেব। তো আজকের ভিডিওটি আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন। যারা যারা অলরেডি বন্ধু হয়ে আছেন সবাইকেই জানাই আমি আন্তরিক শুভেচ্ছা। আর অবশ্যই সবাই পাশে থাকবেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, অবশ্যই অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো এখন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। মাছগুলোকে একে একে আমি তুলে নিচ্ছি সবগুলোকেই। চেষ্টা করবেন মাছগুলোকে একটু কম তাপের মধ্যে ভেজে নিতে, তাহলে মাছটা উপর থেকে পুড়ে যাবে না এবং খেতেও তেতে লাগবে না। তো মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সেই একই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন। তো এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিব একটা ব্রাউন কালার আসা পর্যন্ত। পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে একটা পর্যায়ে, ঠিক সেই পর্যায়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ব্লেন্ডারের মধ্যে, সেই মশলাটাকে আমি দিয়ে তেলের মধ্যে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজটা অনেকটা ডিপ ব্রাউন কালার হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি মশলাটাকেও দিয়ে দেব, দিয়ে আর কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একটা পর্যায়ে খানিকটা পরিমাণ পানি অ্যাড করে দিব। আমি এই মাছের রান্নাটাতে খুব বেশি পানি ব্যবহার করব না, কেননা যেহেতু আমি এই মাছটা একটু পেঁয়াজি ভাব রেখে দেব এবং মাখো মাখো রাখবো, আমি এখানে বেশিটা পরিমাণ ঝোলও করব না, হালকা একটু ঝোল দিয়েই নামিয়ে নেব। তাই আমি হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়িয়ে না যায়। এ পর্যায়ে অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই পানিটা দিতে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। তো পানি দেওয়ার পরে যখন পানির মধ্যে বলক চলে আসবে, তো ঠিক সেই পর্যায়ে আমি আবারও দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি মরিচ গুঁড়া। মরিচ গুঁড়ার সাথে আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে থাকবেন, কমিয়ে বাড়িয়ে। সাথেই দিয়ে দিচ্ছি আমি আবারও 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে আগে কষিয়ে নেব। যখন মশলার উপর থেকে তেল এভাবে বেরিয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি ভাজা মাছটাকে দিয়ে দেব।
ভাজা মাছটাকে দিয়ে আমি মশলার সাথে একটু ভালোভাবে প্রথমে মিশিয়ে নিব, তারপরে খানিকটা পানি অ্যাড করে দিব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। একে একে আমি সম্পূর্ণ মাছটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে, দিয়ে আমি মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব সেই পেঁয়াজের মশলার মধ্যে। ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে একটা পর্যায়ে এখানে খানিকটা পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে, কেননা মাছের পিসগুলো যেহেতু অনেকটা বড় ছিল, তো মাছের পিসগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে। খুব বেশি না, এই হাফ কাপ পরিমাণ পানির মতো দিয়ে দিব। প্রথমে মাছটাকে আমি মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে একটা পর্যায়ে এখানে আমি এই যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি, খুব বেশি না। তো এই পানিটা আমি সম্পূর্ণটাই শুকিয়ে ফেলবো। একবারে শুকিয়ে গেলে আমি মাছটাকে নেমে নেব। এই যে মাছটার মধ্যে একটা যখন বলক চলে এসেছে, তখন আবারও মাছগুলোকে একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নেব। তো ফাইনালি যখন পানিটা শুকিয়ে যাবে তখন এই যে এমন হয়েছে রান্নাটা, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। একবারে শুকনাও না, একটা মাখো মাখো ভাব আছে, আবার খুব বেশি ঝোলও না, এমনটাই। তো আমার ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।